আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এক ভাই হবে, ওই আত্মীয়তার সম্পর্ক আছে কোনো না কোনো দিক দিয়ে, একটু দূরত্ব আর কি। তো ওনার ওয়াইফের সমস্যা, প্রথমত সমস্যা ছিল বিচ্ছেদ, অর্থাৎ স্বামী স্ত্রী বিচ্ছেদ করে দিছে, থাকতে চায় নাই। উনি আসতেছে, আমি ওনার ফেস দেখাবো না, এমনি হয়তো বা কিছু একটা কথা বলবো, দেখে আপনারা শুনেন। দেখেন ভাই, আপনি আমাকে সেদিনকার প্রথম দিনকার থেকেই আজকে রেটিং দেন। প্রথম দিন যেগুলো সমস্যা ছিল এখন সেগুলো সমস্যা নাই। প্রথম দিন কি কি সমস্যা ছিল? প্রথম দিন আগত খুবই ছটফটাছটফটি করছিল, ছটফটানি বেশি ছিল। হ্যাঁ, ছটফটানি বেশি। আচ্ছা, এরপরে গাইলাফাড়া করছিল, গালি দিছিল বেশি, এরপর চলে যাইতে চাইছিল, এরপরে এরা ওই চলে যাওয়াটা মানে এই কালকে রাইতো দেখ না কই যাবে যেমনি তো। আচ্ছা, এটা শুধু একবার বলছে? একবার বলছে, মোটামুটি 7 দিনে একবার বলছে। 7 দিনে একবার। আচ্ছা, এটা মোটামুটি মনে করেন যে 90% চলে গেছে, 10% আছে। আচ্ছা, আর যে কলাবাড়ি গেতি দিনে বাইরে চলে যাওয়াটা কতটুকু কমছে? বাইরে চলে যাওয়াটা অনেকটা কমে গেছে, মানে 3 ভাগের মনে করেন 2 ভাগে প্রায় কমেছে। 2 ভাগে কমে গেছে, দূরেরটা কমেছে 2 ভাগ, আর বাড়ি ঘরেরটা মানে অল্প একটু আছে আর। আচ্ছা, ঠিক আছে। আর কোনো সমস্যা নতুন? রাত্রে ঘুম ভালো হচ্ছে না? ঘুম না হচ্ছে, আলহামদুলিল্লাহ, ঘুম ভালো হচ্ছে। তাহলে মোটামুটি আমি এভারেজ দিলাম সবগুলা, মনে করেন যে 70% ভালো হয়ে গেছে। হ্যাঁ, আর 30% আছে। হ্যাঁ, ইনশাল্লাহ এবার বাড়িটা বন্ধ, শরীরটা বন্ধ দেবো, বাড়িটা বন্ধ দেবো, আল্লাহ ভরসা। মানে বাড়িতে উপরে টিনের উপরে মানে শব্দ করতেছে, টিনের উপরে প্রচুর শব্দ করতেছে। এটা কয় রাত থেকে করছে? এটা মোর কানা যাচ্ছে একদিন, আমার বেটির কানা যাচ্ছে। আচ্ছা, 2 দিন শব্দটা পাইছেন। মোটামুটি কটার দিকে শব্দটা? এটা মনে হয় আমার বেটি পাইছে প্রায় 10টার সময়, প্রায় রাত্র 10টার দিকে। আমি পাইছি 11টা না 12টা, রাত্র 11টার দিকে। এটা তো মানুষের না, বুঝতে পারছেন? মানুষের না, এটা আপনারা বুঝতে পারছেন না? মানুষ এরকম হইতে পারে উপরে টিনের উপরে থালিয়া যাবে না, এটা জিন নাকি অন্য কিছু, অশুভ কোনো শক্তি। আচ্ছা, আল্লাহ বর্ষা। দেখি লাল কাপড় কয় গজ নিয়েছেন? 6 গজ নিয়েছেন না? আচ্ছা, ঠিক আছে, আল্লাহ বর্ষা। দেখি আপনি এবার যাইতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, না আর কিছু নেই, সমস্যা নেই। বাকাল মুগা নাই, মুগা আনছে মুখে ওজন দিয়ে কত না ওজন দিয়ে আনিবা হবে 750 গ্রাম। আচ্ছা, সমস্যা নেই, ওটা বাগ দিলেই হলো, মানে পুক্ত মুরগি হলে হবে, সমস্যা নেই। ওটা ট্রান্সফার হবে তো, বাদ বাকি যেগুলো সমস্যা আছে এগুলো হ্যাঁ ট্রান্সফার, লাল কালার ওটা হবে, সমস্যা নেই। আর কিচ্ছু লাগবে না, খালি বোতল 4টা নিতে হবে। আল্লাহ বর্ষা। না, তুমি চলে যাও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমি বলি, এই চলে যাচ্ছে তো আমি অনেকে আমার কাছে এই যে টাকার হিসাবটা করে, একটু আগে একজন আসছে, এসে বলতেছে কয় টাকা নেবেন, এই কাজ করে দেবেন। আমি কিছু বলি নাই, মানে ওইদিকে আমি আগ্রহ কম দিই, কারণ আমি আপনাকে কাজটা করে দিব, এটা করেনেওয়ালা তো মালিক আল্লাহ তাআলা। আমি কিভাবে করব? আমার ক্ষমতা আছে? আর আমি টাকা নিয়ে বসে থাকলাম, পরবর্তীতে আপনি আমাকে একটা নিচু নজরে দেখলেন বা মনে করলেন, হ্যাঁ টাকাটা দিলাম, কাজটা হইলো না। এই জন্য এই ভাইয়ের কাছে আমি টাকা দিই, খুশি করে যা দিছে তাই নিছি। তবে আলহামদুলিল্লাহ সম্মান করছে যথেষ্ট, পারিশ্রমিক তো না, মানে যথেষ্ট হাদিয়া উনি দিছে আলহামদুলিল্লাহ। এবং এই যে মনে করেন আপনাদের সামনে যদি আমি করি, তাহলে এগুলা পড়তে, রোকিয়া করতে অনেক সময় লাগবে। এটা ঘরবন্দের জন্য এটা রোকিয়া করতে সময় লাগবে প্রচুর পরিমাণে। হ্যাঁ, 25 এর আরও সূরা মুজাম্মিল পড়তে হবে, সূরা জিন পড়তে হবে, আরও ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা এটা পড়তে হবে, সোনাপাতা এটা তৈরি করতে হবে সেহের মুক্ত করার জন্য। এরপরে এটা রোকিয়া করতে হবে, সেহের মুক্তের জন্য লবণও রোকিয়া করতে হবে। এখানে এই লিখতে হবে, আয়াতুল কুরসি লিখতে হবে এই কাপড়টাতে, মোটামুটি 5বার লিখতে হবে, এবং সেগুলো আবার ধূপধুনা দিয়ে জাগ্রত করে দিতে হবে। মোটামুটি বহুত আমল করতে হবে। মনে করেন যে আজকে মোটামুটি কটা বাজে, এখন বাজে হচ্ছে 8টা, রাত 12টা পর্যন্ত আমার এই আমলই এখন করতে হবে, এই কাজগুলো রেডি করতে হবে। তো সেক্ষেত্রে অনেকেই টাকার হিসাবটা আমার সাথে করে না, টাকার হিসাব করলে আমি ওইদিকে নাই, কারণ কাজ হবে না হবে এটা আমার জানা নেই। তবে আল্লাহর উপর ভরসা করে যখন কাজ শুরু করি, আল্লাহ তাআলা সাকসেস করছে। এমনও কাজ যেটা আমার হাতের নাগালে নাই, আল্লাহ তাআলা সাকসেস করছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মানে পড়ালেখা খুব ভালো ছিল, মাঝখানে
এই বদনজরের কারণে একদম হয়ে গেছিলো আর কি, নষ্ট হয়ে গেছিলো। ওই যখনই ঘুমাইতো মানে পড়তে বসতো তখনই ঘুমাইতো, 22 ঘন্টা ঘুমাইতো 24 ঘন্টার ভিতরে। আল্লাহ তাআলা আল্লাহর রহমতে ওইটা আমার হাতে আল্লাহ তাআলা আমার ওসিলায় আল্লাহ তাআলা ওটাকে সুস্থতা দান করছে। এরকম আরও বহুত নজির, হ্যাঁ, যেটা আমার সাধ্যের ভিতরে ছিল না। এরকম অনেক আশেক জিন, এগুলোকে আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে সবগুলোকে কতল করেছে, টুকরা টুকরা করে দিয়েছে, কেটে টুকরা টুকরা করে। হ্যাঁ, এরা কী করতো, মানুষের সাথে জিনা করতো, মেয়েদের সাথে, এই আশেক জিনগুলো। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার উসিলায় ও তাদেরকে সুস্থতা দান করছে। আরও বহুত মানুষ আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর এই মনে করেন যে এই কাজটা করতে একটু রিস্ক আছে, জীবনের একটা ঝুঁকি থাকে, যে কোনো মুহূর্তে তার সাথে পাঙ্গা নিতে গেলে তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য অদৃশ্য শক্তি এদের বিরুদ্ধে লড়াই করাটা আসলেই খুব একটা রিস্কি ব্যাপার। আল্লাহ ভরসা, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাফিজ। এরপরে হচ্ছে ফাল্লাহু খায়রুল হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ চাইলে তো সব সম্ভব, আল্লাহ না চাইলে কিছুই নয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।